হেই কি খবর সবার, আমি দীপ দুর্লভ, ডিইউসিএসসি এইচএসসি 20। সো আজকে আমি তোমাদের অক্টাগনের প্রথম ফিজিক্স অধ্যায়ভিত্তিক ক্লাস নিতে যাচ্ছি। সো আজকে আমাদের অধ্যায়টি হচ্ছে ভেক্টর। সো প্রথমেই বলে রাখি, ভেক্টর আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কারণ ফিজিক্স ফার্স্ট পেপারের প্রতিটি চ্যাপ্টারই কোনো না কোনোভাবে ভেক্টরের সাথে রিলেটেড। সো এই জন্যই আমরা তোমরা যেন ভালোভাবে বোঝো, এই কারণে আমরা আমাদের প্লেলিস্টটি খুবই প্ল্যান্ড ওয়েতে টপিক ওয়াইজ সাজিয়েছি, যেন তোমরা যে কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম হলেই টপ করে আমাদের প্লেলিস্টটি দেখে ফেলতে পারো। সো আর কথা না বাড়াই, আমরা আমাদের জার্নি শুরু করি। লেট ইট বিগিন। সো ভেক্টর ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথম জানতে হবে যে ভেক্টর জিনিসটা আসলো কই থেকে। সো ভেক্টর জিনিসটা এসেছে হচ্ছে রাশি থেকে। সো রাশি মানে কি? রাশি মানে অনেক কিছুই হইতে পারে, যেরকম আমরা যখন বাচ্চা ছিলাম তখন হচ্ছে সিরিয়ালের একটি ক্যারেক্টার ছিল রাশি, আমরা অনেক ট্রল করতাম। সো এই রাশি সেই রাশি না, এই রাশি মানে হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়। এখন কথা হচ্ছে কি কি জিনিস পরিমাপ করা যায়। এরকম আমার হাতে 5টা আঙ্গুল আছে, পরিমাপ করতে পারতেছো, গুনতে পারতেছো। এই যে স্মার্ট বোর্ডটা আছে, তার দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে পারবা, স্মার্ট বোর্ডের ভর তুমি পরিমাপ করতে পারবা, ঘড়ির কাঁটা থেকে তুমি সময় পরিমাপ করতে পারবা, তাই না? সো এই সব জিনিস হচ্ছে রাশি। তাহলে রাশি না কোনগুলি? রাশি না হচ্ছে মূলত সাপোজ মানুষের অনুভূতি রাশি না, ঠিক আছে? যেরকম তুমি কতটা দুঃখী, কতটা সুখী, তুমি এটা কখনোই পরিমাপ করতে পারবা না। তোমার নার্ভাসনেস কিংবা এক্সাইটমেন্ট, এগুলো তুমি পরিমাপ করতে পারবা না। তুমি ব্যথা পেলে কিনা, কতটা ব্যথা পেলে, এটাও কিন্তু পরিমাপ করা যায় না। তবে বলে রাখি জানার জন্য যে পেইন পরিমাপ করা না গেলেও তুলনামূলকভাবে পেইন মাপার জন্য কয়েকটি পদ্ধতির আবিষ্কার করা হয়েছে। যেরকম পেইন ইন্ডেক্স বলতে একটা জিনিস আছে, প্লাস পেইন রেটিং স্কেল বলতে একটা জিনিস আছে। সো এখান থেকে হচ্ছে তুলনামূলকভাবে তোমার পেইন কতটা তীব্র এটা কম্পেয়ার করা হবে, ঠিক আছে? সো বুলেট অ্যান্ড নামক একটা পিঁপড়া আছে, যেটা হচ্ছে পেইন ইন্ডেক্সের সবচেয়ে উপরে থাকে। সো যাই হোক, আমাদের এগুলো লাগবে না, আমরা ডাইরেক্টলি চলে আসি রাশিতে। যে রাশি হচ্ছে দুই প্রকার। রাশি অনেক প্রকারই হতে পারে, তবে রাশি দিকের ভিত্তিতে দুই প্রকার। একটা হচ্ছে অদিক রাশি, একটা হচ্ছে সদিক রাশি। খুবই ইজি ব্যাপার, কঠিন কিছুই না। একটা হচ্ছে অদিক রাশি। অদিক মানে কি? অদিক মানে যার দিক নাই। আর সদিক মানে কি? যার দিক আছে। অদিক মানে হচ্ছে যার দিক নাই, সদিক মানে হচ্ছে যার দিক আছে। এখন কথা হচ্ছে অদিকের দিক নাই, আছে কি? অদিকের দিক নাই, আছে হচ্ছে মান। অর্থাৎ যে সকল রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাদের হচ্ছে অদিক রাশি, বা আরেকটা সুন্দর নাম আছে স্কেলার রাশি বলে। এখন কোন কোন জিনিস মান দ্বারা প্রকাশ করা যায়? সাপোজ তোমার ভর, সাপোজ আমার ভর 70 কেজি, এটা শুধুমাত্র মান দ্বারাই এনাফ, এখানে কোনো দিক লাগে না। তুমি যদি দিক সহ বলতে যাও যে আমার ভর ডান দিকে 70, বাম দিকে 50, সামনে 40, উপরে 10, এটা আসলে কিছু মিন করবে না, এটা সিগনিফিকেন্ট কিছুই মিন করে না, তাই না? সো আলটিমেটলি এরকম কিছু বলা যাবে না। সেমভাবে তোমার সময় তোমার সাপোজ 12টা বাজে, এমন না যে ডানে 12টা বামে 10, এমন কোনো কিছু হয় না, তাই না? সো এই যে সময় বা ভর কিংবা তাপমাত্রা, এগুলো হচ্ছে আমার অদিক রাশি বা স্কেলার রাশি। সময়, ভর, তাপমাত্রা, প্লাস আরো অনেক অনেক অদিক রাশি বা স্কেলার রাশি আছে, যেমন কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা আমরা পরবর্তীতে কাজের চ্যাপ্টারে গেলে ভালো মতো বুঝতে পারবো। সো এখন আমরা আসি সদিক রাশি বা ভেক্টর রাশি। সো ভেক্টর মানে কি? ভেক্টর মানে সদিক রাশি। তবে ভেক্টরের অন্যান্য তুমি যদি বিষয় দেখো, আরো অনেক সংজ্ঞা আছে, ঠিক আছে? যেরকম বায়োলজিতে তোমার ভেক্টর মানে হচ্ছে বাহক, ঠিক আছে? সেম ভাবে যারা গ্রাফিক্স ডিজাইনিং করে তাদেরও ভেক্টরের আলাদা একটা মিনিং আছে, ঠিক আছে? সো আমরা যেহেতু ফিজিক্স নিয়ে পড়তেছি, ভেক্টর মানে হচ্ছে সদিক রাশি। তার মানে ভেক্টর প্রকাশের জন্য মান তো থাকবেই। স্কেলারের মান ছিল না, মান তো থাকবেই, সাথে কে থাকবে? দিকও থাকবে। খুবই কমন হিসাব, খুবই কমন হিসাব। স্কেলার রাশিতে শুধু মান থাকে, ভেক্টর রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয় লাগে। সো তুমি একটা সোজা এক্সাম্পলের কথা ভাবো, যে তুমি সাপোজ বরিশাল যাচ্ছ, সাপোজ তুমি ফ্লাইওভারের উপর আসো, তুমি তোমার BMW কারে আসো। সো তোমার ফ্লাইওভারে হচ্ছে দুইটা ডাইরেকশন দেখাচ্ছে উপরে, ওই যে উপরে বোর্ড টাঙানো থাকে না, যে একটা হচ্ছে তোমার বামে গেলে, তুমি বামে যদি 100 কিলোমিটার যাও তুমি বরিশালে যেতে পারবা, ডানে যদি তুমি 100 কিলোমিটার যাও তুমি চিটাগং যেতে পারবা। সো তুমি কি করবা? তুমি কি যে কোনো একদিকে যাবা? যে তুমি ডানে গেলা, বরিশালে পৌঁছা গেলে, ঠিক হবে? হবে না। তোমাকে যদি বরিশালে পৌঁছাইতে হয়, তোমাকে ডাইরেকশন মাস্ট ফলো করতে হবে, তোমাকে বামেই যাইতে হবে। সো এরকম প্রকৃতিতে অনেক ঘটনাই আছে যেগুলো হচ্ছে তুমি ডাইরেকশন ছাড়া সলভ করতে পারবা না, বা ডাইরেকশন ছাড়া যেটা আসলে ভ্যালিড না। সো সেম ভাবে আমরা আরো একটা ধাঁধা দেখি। সাপোজ ধরো আমার বন্ধু আকাশ,
এটা হচ্ছে আমার বন্ধু আকাশ। সো এখন ও কানামাছি খেলবে, সো চোখ বেঁধে দিতে হবে। সেই যে চোখ বেঁধে দিলাম। সো এখন আমার বন্ধু আকাশ আর আকাশের বন্ধু হচ্ছে সাপোজ এইখানে, এর নাম হচ্ছে মোকলেস। সো ওরা হচ্ছে কানামাছি খেলতেছে। সো আকাশ হচ্ছে মোকলেসকে ধরবে। সো আমি চাই আমার বন্ধু যাতে ম্যাচটা জিতুক। সো এর কারণে আমি ওকে বলে দিলাম যে আসলে আকাশ তোর থেকে 100 মিটার দূরে মোকলেস আছে, পারলে ধর। সো ঠিক আছে, নাইস। আকাশ থেকে মোকলেসের দূরত্ব 100 মিটার। সো এবার বলো এইটুকু ইনফরমেশনে কি আকাশ মোকলেসকে ধরতে পারবে? কি মনে হয়? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ 100 মিটার দূরত্ব শুধুমাত্র এই একটাই নাই, আকাশ থেকে যে কোনো দিকে 100 মিটার দূরত্ব আঁকা সম্ভব। হাজার হাজার ডাইরেকশন আছে যেখানে তুমি আকাশ যাইতে পারে 100 মিটার দূরত্ব কনসিডার করে, ঠিক আছে? সো আলটিমেটলি এই এক রাস্তা বরাবরে যে যাবে এর প্রবাবিলিটি খুবই লো। ওকে, সো আলটিমেটলি এটা এইভাবে কিন্তু পসিবল না। সো তাহলে আমি কি করতে পারি? আমরা এক্সট্রা আর একটা তথ্য দিতে পারি যে আসলে আকাশ ঠিক আছে 100 মিটার দূরত্বই ঠিক আছে, কিন্তু পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। সো পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে তুই 100 মিটার যা। এইবার কিন্তু আকাশ তোকে ধরতে পারবে, মানে খুব ইজিলি ওই বরাবর যাবে, দেন কপ করে ধরে ফেলবে, খুব ইজি ব্যাপার। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যে যদি আমি এই ডিস্টেন্সটা না দিতাম সাপোজ, ঠিক আছে, আমরা এই তথ্যটা দিলাম না, এই তথ্যটা যদি আমরা না দিতাম সেক্ষেত্রে কি আকাশ ধরতে পারতো? একটু ভেবে বলো, সেক্ষেত্রে কি আকাশ ধরতে পারতো? ধাঁধা, জাস্ট ধাঁধা। সো অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারতো। সো কিভাবে ধরতো? সেক্ষেত্রে আকাশ ধরতে হচ্ছে এইভাবে। আমরা একটা বৃত্ত আঁকি ফার্স্টে, দেন এই বৃত্তটা আমরা এখানে বসায় দিই। সো কি হলো ঘটনা? যে আকাশ হচ্ছে সাপোজ আকাশ এই বরাবর যাচ্ছে, যে কোনো একদিক বরাবর। ওকে 100 মিটার যাইতে বলছে, ও যে কোনো একদিক বরাবর 100 মিটার গেল, ও এখানে পৌঁছায় গেছে, তাই না? এখানে পৌঁছায় গেছে। এরপরে ও বৃত্তাকার পথে ঘুরে আসবে। এই যে বৃত্তাকার পথে ঘুরে আসতে এলেই ও এখানে হচ্ছে মোকলেসকে পাবে, তাই না? খুব ইজি ব্যাপার। প্রথমে 100 মিটার যে কোনো একদিকে যাবে, দেন বৃত্তাকার পথে ঘুরে আসবে, তাহলে তো মোকলেসকে পাবে। তার মানে তো এখানে ডাইরেকশন দরকার নাই, তাই না? খুব মানে এটা খুব কনফিউজিং জিনিসটা না, যে আমি একটু আগে বললাম যে ডাইরেকশন স্যার এটা পসিবল না, আবার বলতেছি যে ডাইরেকশনের দরকার নাই। তো তোমরা যদি একটু ভালোভাবে ভাবো, তোমরা এখানে খেয়াল করবে যখন এই আকাশ এখানে আসে তখন ও কোন দিকে তাকানো? এই বরাবর তাকানো। যখন আকাশ এখানে আসে তখন কোন দিকে তাকানো? এই বরাবর তাকানো। যখন আকাশ এখানে আসে তখন এই বরাবর তাকানো। যখন এখানে আসে তখন এই বরাবর তাকানো, তাই না? ও যখনই একটা বৃত্ত তৈরি করতেছে তখন ও সামনের দিকে তাকিয়ে একটা বৃত্তর মতো বাঁক নিচ্ছে, কিন্তু ও যেদিকে তাকায় আছে ওই দিকে একটা ডাইরেকশন আছে। সো একটা বৃত্ত তৈরির জন্য খুবই স্ট্রিক্ট ভাবে এই ডাইরেকশন মেনটেন করতে হয়। তোমার ডাইরেকশন যদি এলোমেলো হয়ে যায় সেটার বৃত্ত হবে না, সেটা হয়ে যাবে উপবৃত্ত, সেটা হয়ে যাবে ডিম্বাকার কোনো কিছু, সেটা হয়ে যাবে স্পাইরাল কোনো কিছু, কিন্তু সেটার বৃত্ত থাকবে না। তার মানে এক ভেক্টরের সাহায্য ছাড়া কখনোই একটা বৃত্ত তৈরি করা পসিবল হবে না। অর্থাৎ আগে হয়তো আমরা একটা ভেক্টর দিয়ে কাজ করতে পারতাম, এখন সর্ষের মধ্যে ভূত, এখন আমাদের প্রতি মুহূর্তে ভেক্টর লাগবে। সো আলটিমেটলি এই টাইপের যত প্রবলেম আছে, ডাইরেকশনের যত প্রবলেম আছে, সেগুলো আসলে ভেক্টর ছাড়া সলভ করা পসিবল না, ঠিক আছে? সো এই যে সরণ ক্যালকুলেট বা অবস্থান ক্যালকুলেট, এগুলো সবগুলোতেই তোমার ডাইরেকশন লাগবে। সো আমরা আই গেস ব্যাপারটা বুঝতে পারছি। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই।